আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ছেলেদের একটি প্রশ্ন আমাকে কমেন্ট করেন না, অনেকেই মেসেজ করেন, কিন্তু এত মেসেজের উত্তর দেওয়া আমার পক্ষে সম্ভব হয়ে দাঁড়ায় না। আমি বদ অভ্যাস ছেড়ে দিয়েছি। আমার হারানো যৌবন ফিরে পেতে কোন নিয়মে চলবো, দ্রুত যাতে আমি হারানো যৌবন ফিরে পেতে পারি বা অতীতের ঘাটতি পূরণ করতে পারি, খুবই সংক্ষিপ্তভাবে 4টি নিয়ম মেনে চলতে বলবো। এই 4টি নিয়ম মেনে চলতে পারলে অল্প দিনের মধ্যে ইনশাআল্লাহ হারানো যৌবন ফিরে পেয়ে চেহারার লাবণ্যতা উজ্জ্বলতা বৃদ্ধি সহ যাদের একটু বয়স্ক মনে হচ্ছে, বয়স্ক ভাব দেখা যাচ্ছে, এই বয়স্ক ভাব হবে দূর। সম্পূর্ণ ভিডিওতে জানতে পারবেন। চলুন আমাদের মূল আলোচনায় ফিরে যাওয়া যাক। প্রথমেই বলতে চাই, আমার প্রত্যেকটি ভিডিও মেডিকেল থেকে তুলে ধরা হয়, অবশ্যই শিক্ষণীয় হিসেবে দেখবেন। অনেক পুরুষ ভাইরা রয়েছেন রাস্তা থেকে শুরু করে অনলাইনে পর্যন্ত না জেনে শুনে বিভিন্ন ঔষধ পূজন গ্রহণ করতে চান। না, কোনো প্রয়োজন নেই। আপনারা যদি বিয়ে করতে হাতে সময় থাকে, কয়েকটা নিয়ম আপনারা মেনে চলুন। আর যদি বিয়ের সময় চলে আসে, একজন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়ে আপনারা চিকিৎসা নিতে পারেন। বাট চিকিৎসা নেন বা না নেন, এই 4টি নিয়ম অবশ্যই আপনাকে মানতে হবে। শুধুমাত্র আপনার হারানো যৌবন ফিরে পাওয়ার জন্য না, স্বাস্থ্যকে সুস্থ রাখার জন্য, চেহারাকে ধরে রাখার জন্য, পাশাপাশি আমাদের বিভিন্ন রোগ থেকে মুক্ত থাকার জন্য এই 4টি নিয়ম প্রত্যেকটি মানুষেরই জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বা জরুরি। চলুন আমরা ধারাবাহিকভাবে জেনে নেব। নাম্বার 1, সঠিক খাদ্যাভ্যাস। হারানো যৌবন ফিরে পেতে গেলে অবশ্যই সঠিক খাদ্যাভ্যাস গ্রহণ করতে হবে। তার মধ্যে কিছু খাবার আমাদের আলাদা করে বেছে নিতে হবে। আমরা সাধারণভাবে অতিরিক্ত ফাস্টফুড, জাঙ্ক ফুড, তেলে ভাজা খাবার, মশলাযুক্ত খাবার, বারংবার ভাজা তেলে খাবারকে আমরা একটু এড়িয়ে চলব। এড়িয়ে চলে আমরা সবুজ শাক সবজি, সিজনাল ফল, মাছ মাংস, ডিম, দুধ তো খাবই, যে প্রাকৃতিক খাবারগুলো রয়েছে প্রতিদিন আমরা খাবো, কিন্তু তার মধ্যে কয়েকটি খাবার আমরা আলাদা করে বেছে নিব। নাম্বার 1, আমরা প্রতিদিন 1 থেকে 2 কোয়া রসুন খেতে পারি, আমরা মধু খেতে পারি, আমরা বাদাম খেতে পারি, আমরা ছোলা বুটটা খেতে পারি রাতে ভিজিয়ে রেখে, আমরা কিশমিশটা রাতে ভিজিয়ে রেখে সকালে খেতে পারি। একটু বাড়তি খাবার, যেমন আমরা প্রতিদিন 1টি বা 2টি কলা খেতে পারি, প্রতিদিন 2টি বা 3টি ডিম খেতে পারি। এই খাবারগুলো একটু আমাদের প্রত্যেকটি মানুষের জন্য ছেলেমেয়ের প্রয়োজন রয়েছে, কিন্তু যেই পুরুষরা একটু চান যে মনে হয় আমি নিজে একটু শেষ হয়ে গেছি, দুর্বল, ভুল করে ফেলছি, আমার একটু সমাধান লাগবে, সে সকল পুরুষ ভাইদের জন্য এই নিয়মগুলো একটু মেনে চলতে পারলে, এই খাবারের মধ্যে একটু পরিবর্তন আনতে পারলে দুর্দান্ত কিছু ফলাফল পেয়ে থাকবেন অল্প দিনের মধ্যে। প্রতিদিনের খাবারের ন্যায় খাবার তো খাবেনই, পাশাপাশি কিছু বাড়তি খাবারও আপনি নিয়মিত খেতে পারেন। নাম্বার 2, এখন জেনারেশনের রাত 1টা 2টা 3টা বেজে যাচ্ছে, সকালে আপনার চেহারাটা তেমন একটা ভালো লাগছে না, চেহারার দিমাগটা আপনি হারিয়ে ফেলছেন, আস্তে আস্তে বয়স্ক দেখা যাচ্ছে, দুর্বলতা মনে হচ্ছে, দিনের কাজে মন বসে না, আপনাদের বিভিন্ন রোগে জড়িয়ে যাচ্ছেন। অন্যতম কারণ রাতে পর্যাপ্ত ঘুমাচ্ছেন না। যেমন দেরিতে ঘুম, আবার সকালে দেরিতে ওঠা, মনে হয় আপনার ঘুম পুড়ে যাচ্ছে, বিষয়টা এমনও হয় না, এটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। কারণ আল্লাহ তাআলা রাতকেই দিয়েছে ঘুমের জন্য, দিনকে দিয়েছে কাজের জন্য। এখন আপনি রাত 2টা 3টা বেজে যাচ্ছে ঘুমাচ্ছেন না, কিন্তু আপনি দিনে 12টা 1টা পর্যন্ত ঘুমাচ্ছেন, এটা আমাদের স্বাস্থ্যকর নয়। আমাদের রাতকে যে তো আল্লাহ ঘুমের জন্য দিয়েছে, বিভিন্ন মেডিকেলে এখন প্রমাণিত রাত 9টা 10টার মধ্যে ঘুমিয়ে পড়লে এবং রাত 2টা 3টা, এই যে রাতটা রয়েছে, এই রাতের ঘুম আমাদের হরমোন শক্তি বৃদ্ধি করতে, আমাদের মস্তিষ্কের খাবার হিসাবে কাজ করে থাকে, মস্তিষ্ককে সুস্থ রাখতে কাজ করে থাকে। এজন্য আমরা একটু দ্রুত ঘুমিয়ে যাব। বিশ্ব নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈশার নামাজের আগে ঘুম এবং ঈশার নামাজের পরে অযথা কথা বলে সময় নষ্ট করা পছন্দ করতেন না। তিনি যেভাবে বলেছেন এখন কিন্তু সেভাবেই বিভিন্ন গবেষণায় প্রমাণিত হয়েছে। তাই আমরা অবশ্যই একটু দ্রুত ঘুমিয়ে পড়ব। যে সকল ব্যক্তিরা প্রবাসে রয়েছেন বা রাতে ডিউটি করতে হয়, কাজ করতে হয়, তাদের জন্য বলতে চাই, চেষ্টা করবেন আপনারা একটু টাইমটা চেঞ্জ করার জন্য। একান্ত না পারলে আপনাদের জন্য তেমন কোনো পরামর্শ নাই, কিন্তু একটাই পরামর্শ দিব, যখনই আপনি ঘুমাচ্ছেন চেষ্টা করবেন রুমের লাইটটা বন্ধ করে অন্ধকারের মধ্যে গভীর বা ডিপ একটা ঘুম, যেন ঘুম হালকা না হয়, ডিপলি একটা ঘুম দেবেন। আস্তে আস্তে জীবনের এই শিডিউলটা চেঞ্জ করার চেষ্টা করবেন। না হলে একসময় আপনার অনেক টাকা থাকবে, সেই টাকা খরচ করার জন্য আপনার স্বাস্থ্য সুস্থ থাকবে না। ভয় দিচ্ছি না, কিন্তু সতর্ক করার চেষ্টা করছি। আশা করি এই বিষয়টা বুঝতে পেরেছেন। এখন আসুন নাম্বার 3তে আমি আলোচনা করব ব্যায়াম সম্পর্কে। আমাদের ওল্ড জেনারেশনরা, বাচ্চা থেকে বুড়ো সকল বয়সের ব্যক্তিরা বিকাল হলেই মাঠমুখ হতো, বয়স অনুসারে বিভিন্ন খেলাধুলা করত এবং কঠোর পরিশ্রম তো পাশাপাশি কাজে আসে। এখন আমরা একটু বসে স্ট্যান্ডার্ডভাবে কাজ করছি,
এমনকি যারা দর্জি রয়েছেন, সেই দর্জি আগে পা দিয়ে মেশিন চালাতো, এখন কিন্তু সুইচ চাপ দিলেই মেশিন চলতেছে। তার মানে দিন দিন কতটা কষ্ট আমরা এড়িয়ে চলতেছি। পাশাপাশি বাচ্চা থেকে বুড়ো এখন সবাই কিন্তু হাতে কম বেশি স্মার্টফোন রয়েছে। বয়স অনুসারে কেউ গেমস খেলছেন, কেউ বিভিন্ন ভিডিও দেখছেন, কেউ বিভিন্ন শিক্ষণীয় বিষয় দেখছেন, তো গেমস খেলছে। এতে করে হচ্ছে কি, আপনার শারীরিক পরিশ্রমটা হচ্ছে না। অবশ্যই আপনাকে প্রতিদিন ব্যায়াম করতে হবে। যদি নিয়মিত ব্যায়াম করতে পারেন, যে কোনো বয়সে শরীর সুস্থ থাকবে। আপনি অল্প বয়সে বয়স্ক দেখা যাবে না, যৌবন হারিয়ে যাবে না, নিজের জীবন নিয়ে অত চিন্তা করতে হবে না। যদি আপনার কর্মস্থলে পরিশ্রম না থাকে, তাহলে দিনে আধা ঘন্টা, 40 মিনিট, 1 ঘন্টা একটু ব্যায়ামের জন্য রাখতে পারেন। নাম্বার 4, সঙ্গ ত্যাগ করা। তাও কি সঙ্গ জানেন? খারাপ সঙ্গ, ভালো সঙ্গ না। আপনি ভালো ব্যক্তিদের সাথে মিশেন, সমস্যা নেই। ভালো বন্ধু আছে, সমস্যা নেই। যারা ক্যারিয়ার নিয়ে, লেখাপড়া নিয়ে বা স্বাভাবিকভাবে কথোপকথন নিয়ে আলোচনা করে, কিন্তু যারা একটু ওই সাইডের আলোচনা করে, ওই সাইড মানে তো বুঝতে পারছেন কোন সাইড, সেই সাইড নিয়ে আলোচনা করে, বা যারা একটু মেয়েদের নিয়ে কথা বলতে পছন্দ করেন বা চিন্তা ভাবনা করতে পছন্দ করেন, বিভিন্ন রকমের ভিডিও টিডিও দেখে থাকেন, এই কোয়ালিটি ব্যক্তিদের বলতে চাই একটু এড়িয়ে চলতে হবে। তা না হলে আপনার মানসিকতা যদি ওদিকে ধাবিত হয়, তাহলে কিন্তু আপনি নিজেকে কন্ট্রোল করতে পারবেন না, পুরনো বদ অভ্যাসে আবার ফিরে যেতে পারেন, হয়ে যেতে পারে। সুতরাং বেরিয়ে আসতে হবে। আর যদি আপনাদের বয়স হয়ে থাকে, একটাই বড় পরামর্শ দিব, যৌবন এখন যেমনই আছে অত চিন্তা করতে হবে না। যে এখন যে বয়স আছে, যদি আপনার বিয়ের সময় হয়ে থাকে, করে নেন, ইনশাআল্লাহ। বাকিটা আল্লাহ ভরসা, কোনো সমস্যা হবে না। আশা করি বিষয়টা অল্পের মধ্যেই বুঝতে পেরেছেন। এই ছিল আজকের ভিডিও। আপনাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। ভিডিওটি ভালো হলে লাইক করতে ভুলবেন না, বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলে সুস্বাস্থ্য কামনায় আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।